যাই হোক, আজকে ইলিশ মাছের তেল দিয়ে হবে এই যে বিনস আর কচু আর বেগুন দিয়ে আলু দিয়ে একটা লটপটির মতো, মানে পাঁচ মিশালি সবজি দিয়ে একটা তেল দিয়ে চচ্চড়ি যাকে বলে। তো আমার বোন ইলিশ মাছ নিয়ে এসছে দীঘাতে, আজকে মোহনায় অনেক সস্তা ইলিশ পেয়েছে, তার জন্য আমার বোন নিয়ে এসছে। তো বোনের দেওয়া ইলিশে আজকে রেসিপিটা বানাবো, আর তোমরা দেখতে থাকো। একটু আমার চ্যানেলে ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্টস করে জানিও, ঠিক আছে? তো তোমাদের ভালোবাসায় কিন্তু আজকে অনেক দূর এগোতে পেরেছি, আর আরও একটু বেশি বেশি ভালোবাসা পেলে আরও অনেক দূর এগোতে পারবো। এরপর আমি কড়াটা গ্যাসে বসিয়ে দিয়ে কড়াটা যেই গরম হয়ে আসবে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার ফোড়ন, তারপর দিয়ে দেবো ইলিশ মাছের তেলটা। ইলিশ মাছের তেলটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটা কিন্তু এমনি গরম ভাতেও খেতে ভালো লাগে, এটা যদি আমি এমনি সবজি তরকারিও না বানাই না, এমনি গরম ভাতেও খেতে ভালো লাগে মাছের ইলিশ মাছের তেলটা খেতে। তারপর দেখো আমি সবজিটাকে কেটেছিলাম, আর মেশালি সবজি একদম সব রকমেরই আছে। তো তারপর এটাকে লবণ দিয়ে হলুদ দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে 5-10 মিনিটের মতো এটাকে ভালো করে, টমেটো দিয়ে দিলাম, ওটাকে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ঢাকা দিয়ে আমি হালকা সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করে নেওয়ার পরে তারপর আমি এটাকে ভালো করে ঘেঁটে দিলেই আমার হয়ে যাবে আজকে ইলিশ মাছের 5 মেশালি সবজি দিয়ে চচ্চড়ি। তো দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। তারপর দেখো এবারে ঢাকাটা খুলে নিয়ে আমি ঘেঁটে দিচ্ছি, ভালো করে সব সেদ্ধ হয়ে গেছে। তো এবার দেখো কত সুন্দরভাবে হয়েছে। কি এটা ভালো লাগবে তো খেতে গরম ভাতে, জাস্ট দারুণ লাগবে খেতে। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।